নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একদম অন্যরকম একটা খাবার নিয়ে আজকে আপনাদের কাছে আমি চলে এসেছি। তো এই খাবারটা একটু হেলদি খাবার, একটু আনকমন খাবার, একটু মুখরোচক খাবার। তার জন্য প্রথম যে মশলাটা তৈরি করব, একটুখানি ধনে দিয়ে দিলাম, একটুখানি জিরে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। মশলাটা আনকমন, সেজন্য খেতেও একটু অন্যরকম হয়েছে। কাঁচকলাকে তো আমরা নানাভাবে খেয়ে থাকি, আশা করি এইভাবে খেলে আপনাদের মুখে একটা আলাদা রুচি নিয়ে আসবে। শুধু রুচি নিয়ে আসবে না, একঘেয়েমি কাঁচকলাকে না খেয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে যদি আমরা রান্নাগুলো করি, সেগুলো অনেক বেশি সুস্বাদু হয়। তার জন্য মশলাটা ভাজা আমার হয়ে গেল। কড়ার মধ্যে আমি তেল দিলাম, তেলও দিলাম দেখুন খুবই সামান্য। তেলটাকে এবার একটুখানি গরম করে নেব। তেলটা যখন একদম গরম হয়ে যাবে, আমি ডুমো ডুমো করে এখানে কাঁচকলা কেটে রেখেছিলাম, সেই কাঁচকলাটাকে আমি ভাজা করব। কিন্তু কাঁচকলা ভাজার আগে আমার মনে হলো ডালটাকে একটুখানি ভাজা করে নিই। এখানে আমি মোটামুটি মটর ডাল নিয়ে নিয়েছি, আপনারাও এই ক্ষেত্রে মটর ডাল ব্যবহার করবেন। মটর ডালটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে, মানে একদম ভালো করে এর মধ্যে একটুখানি নুন আর হলুদ ব্যবহার করছি, দিয়ে এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, একটুখানি ভাজা ভাজা মতো করে নিতে হবে। ভাজা করে নিলে এর একটা খুব সুন্দর গন্ধ আসে। নর্মালি ছোলার ডাল বলুন বা মটর ডাল বলুন, তেলের মধ্যে যদি ভাজা করেন, এটা কিন্তু এমনিই খুব সুন্দর নরম হয়ে যায়। এর জন্য আলাদা করে আপনাকে সেদ্ধ করার প্রয়োজন পড়বে না। এই ডালটাকে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি নরম করে নিচ্ছি। এটা যখন একটু ভাজা হয়ে যাবে, দেখবেন একটু মুচমুচে ভাজা হয়ে যাবে, এটাকে আমি নামিয়ে নেব। এবারে আমি এর মধ্যে একটুখানি কাঁচকলাটাকে ভাজা মতো করে নেব। আসলে কাঁচকলাটাকেও আপনি আলাদা আগে ভাজা করে নিতে পারতেন, ডালটাকে পরে ভাজা করে নিতে পারতেন। আমি ডালটাকে আগে ভাজা করে নিয়েছি, সেটাতেই কাঁচকলাটাকে একটুখানি নুন হলুদ দিয়ে ভাজা করে নেব। সব ভাজা করে নিলে কি হয়, জিনিসটার একটুখানি স্বাদটা বাড়ে। আসলে অনেক সময় আমরা নিরামিষের দিনে কি খাবো সেগুলো ভাবি, তো এই ধরনের রেসিপিগুলো খেতে পারি। আবার এর মধ্যে আপনারা পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন, তবে কাঁচকলার সঙ্গে বেশি ভালো লাগে নিরামিষ রান্না, সেই জন্য আমি আজকে একটুখানি অন্য রকমের রান্নাটা করে দেখাচ্ছি। কাঁচকলা আয়রনে ভরপুর, খেতে সুস্বাদু, তাছাড়া শরীরের জন্য হেলদি। সেই জন্যই কিন্তু কাঁচকলাটা আমি প্রতিদিনকার লাইফে ঘুরিয়ে ফিরিয়ে খাই। তার কারণ হচ্ছে এর মধ্যে এত পরিমাণে আয়রন রয়েছে, মেয়েদের জন্য খুব ভালো। এবার অনেকেরই মনে হয় কাঁচকলা খেলে পরে পেটটা এঁটে যেতে পারে, পরের দিনে পেট পরিষ্কার হবে না। সেই ক্ষেত্রে আমি এই জন্য কাঁচকলার সঙ্গে ডাল ব্যবহার করলাম। মশলাটাকেও এমনভাবে দিলাম যেটা পেটটা পরিষ্কার করতেও সাহায্য করবে। একটা শুকনো লঙ্কাও দিলাম যাতে ব্যালেন্স আসে। সেই জন্য আমরা কাঁচকলা সেদ্ধ নয়, কাঁচকলা ভাজিটাকে এইভাবে তৈরি করব। তো এইরকমভাবে কাঁচকলাটাকেও ভাজা করে নিয়ে আমি তুলে নিলাম। এবার বাকি অংশের মধ্যে আপনারা আরেকটুখানি তেল ব্যবহার করতে পারেন। তেল ব্যবহার করে তারপরে আমি বাকি রান্নাটা তৈরি করব। তো আমার তেল দেওয়া হয়ে গেছে। এর মধ্যে এবার আমি কারি পাতা ফোড়ন দিলাম। কারি পাতাটা একটুখানি ফাটতে শুরু করবে, অসাধারণ, মানে এর থেকে একটা গন্ধ আসবে। এটা যতক্ষণ না পর্যন্ত গন্ধ না আসবে, এটাকে নাড়াচাড়া করে যেতে হবে। এর মধ্যে আমি একটুখানি আদার কুচি ব্যবহার করলাম। কারি পাতা আর আদা, গন্ধটা আলাদা, টেস্টটা আলাদা, মুখে একটা আলাদা রুচি নিয়ে আসবে। ভালো করে এটাকে ভাজা ভাজা মতো করে নিচ্ছি, একটুখানি মুচমুচে করে ভাজা করে নিলাম। ভাজা করে নিয়ে এটার থেকে বেশ যখন কাঁচা ভাবটা সরে যাবে, একটা খুব সুন্দর গন্ধ আসবে, তখন এর মধ্যে কাঁচা লঙ্কাটা অ্যাড করব, যাতে কাঁচা লঙ্কার সাথেও এটা আরেকটুখানি ভাজা হতে পারে। আসলে ঝাল বলুন বা গন্ধ বলুন বা টেস্ট বলুন, একটা ব্যালেন্স আসলে পরে কিন্তু খেতে বেশি ভালো লাগে। রান্নাটা এমন তৈরি করবেন, রান্নাটা যাতে সুস্বাদু হয়, খেতেও ভালো লাগে এবং চমৎকার একটা টেস্ট নিয়ে আসে। এবার আমি এই ক্ষেত্রে পেঁয়াজ ব্যবহার করলাম, কিন্তু এটা অপশনাল, আপনারা পেঁয়াজটা দিতেও পারেন, নাও দিতে পারেন। যদি একদম নিরামিষে করেন, পেঁয়াজটাকে বাদ দেবেন। আর যদি মনে করেন কাঁচকলাটাকে পেঁয়াজের সঙ্গে একটুখানি ভাজা করলে পরে মুখের টেস্টটা যতটা পরিমাণে ফিরবে, অন্য কিছুর সঙ্গে কিন্তু ভালো লাগবে না। এই কাঁচকলা ভাজির সঙ্গে পেঁয়াজটাকে এরকমভাবে ভাজা করব যাতে এটা কড়া না ভাজা হয়। যত খাবেন তত এর টেস্ট বাড়তে থাকবে। তো পেঁয়াজটাকে এরকমভাবে খুব ভালো করে ভাজা ভাজা মতো করে নিন। এরপরে এর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব। জ্বরের মুখে বলুন, কিছু খেতে ভালো লাগছে না বলুন, বা একটু অন্য ধরনের খাবার খুঁজছেন, তারা কিন্তু এই খাবারটা নির্দ্বিধায় করতে পারেন।
এটার এতটা পরিমাণে টেস্ট যে এরপরে কাঁচকলা আসলে কিন্তু আপনারা সেদ্ধ বা কোপ্তা বা অন্য কিছু নয়, বা মাছের ঝোলে অনেকে কাঁচকলা খায় সেটা নয়, বড়া দিয়েও অনেকে কাঁচকলা খেতে ভালোবাসে, তার থেকে একটু অন্য স্বাদের রান্না আজকে আমি করে দেখাচ্ছি, স্বাদে গন্ধে যাতে অতুলনীয় হয়। এইরকমভাবে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে একদম রেডি করে ফেললাম। দেখুন একদম খুব সুন্দর তৈরি হলো, এইরকম ভাজা ভাজা তৈরি হচ্ছে। অসাধারণ স্বাদের এই রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করুন। এটা যখন ভাজা হয়ে গেল, ভাজা করা কাঁচকলাটা এর মধ্যে অ্যাড করলাম, আলু ছাড়া। সুগারের মানুষরাও নির্দ্বিধায় খেতে পারবেন এরকম একটা রেসিপি কিন্তু আজকে আমি করে দেখালাম। একদম মানে চোখ বন্ধ করে এই রেসিপিটা তৈরি করুন, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে জানান। আবারও বলে দিচ্ছি, কাঁচকলা নিরামিষে খেতে সবথেকে বেশি ভালো লাগে, কিন্তু এটা যে কারণে তৈরি করেছি সেইটা যদি আপনি মনে করেন যে না আমার পেটটাও পরিষ্কার হবে অথচ আমি কাঁচকলাও খাবো, সেই ক্ষেত্রে পেঁয়াজ, টমেটো, একটুখানি আদা, তার সাথে সাথে যা ভাজা মশলা ব্যবহার করেছি, একটা শুকনো লঙ্কা এর মধ্যে অ্যাড করে দেখবেন পেটটাও পরিষ্কার হচ্ছে, খেতেও সুস্বাদু লাগছে। পরবর্তী পর্যায়ে ভাজা ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভাজা ডালটা দিয়ে দেওয়ার পরে এটাকেও ভালো করে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা মতো করে নেব। এটার এতটা স্বাদ আসবে না, দেখবেন খুব ভালো লাগবে। এটা ছোট থেকে বড় সবারই খাবারের জন্য এটা তৈরি, কিন্তু এটা সব থেকে বেশি ভালো লাগে পরোটার সঙ্গে, লুচির সাথে, আপনারা নর্মালি ভাতের সঙ্গেও খেতে পারেন। তার থেকেও বড় কথা হচ্ছে পাউরুটি টোস্টের সঙ্গে জ্বরের মুখে পাশে আলু মরিচ ভাজা বা এই ধরনের জিনিস না তৈরি করে একবার কাঁচকলার এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। এটা কিন্তু একটু অন্যরকমের খাবার, একদম মুখটাকে ছেড়ে দেবে। তো এরপরে কাঁচকলা আসলে কাঁচকলাটাকে এইভাবে ভাজা করুন, তবে শুরুতেই বলে রাখছি কাঁচকলাটা খুব সুন্দরভাবে যাতে নরম হয়, তাহলে কিন্তু খেতে বেশি মজাদার লাগবে। আর ডালটা যাতে প্রপারলি ভাজা হয়, যত ভালো কাঁচকলা সেদ্ধ হবে আর ডাল ভাজা হবে, এই যে ব্যালেন্স, এই ব্যালেন্সেই কিন্তু জিনিসটা তৈরি হবে। তো অবশ্যই প্রতিদিনকার লাইফে এই ধরনের খাবার খান। এই ধরনের খাবার যত আপনারা খাবেন শরীরটা কিন্তু একদম কথা বলবে। তো এইভাবেই আজকে আমি একটা খুব সুন্দর স্বাদের কাঁচকলার এই রেসিপি তৈরি করলাম, যেটা অসাধারণ খেতে। এর মধ্যে একটুখানি আমি লেবুর রস অ্যাড করছি। লেবুর রসটা খেলে মুখটার কি অনেকটা পরিমাণে টেস্টটা ফিরবে। তো এইভাবে একটা অসাধারণ রান্না করলাম, যেটা রুটি, লুচি, পরোটা, পাউরুটি, টোস্ট, সাদা রুটি সব কিছুর সঙ্গে ভালো লাগবে। এই বলে বিদায় নিচ্ছি, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশনটাকে অন করে রাখবেন সবার আগে, তাহলে আপনার কাছে এটা পৌঁছে যাবে। এই বলে তাহলে আজকের মতো আমি আসছি, এবং আশা রাখবে এটা আপনারা বাড়িতে তৈরি করবেন এবং ফিডব্যাক দেবেন এটা কেমন হয়েছে। শুধু তাই নয়, অফিস টিফিন হিসাবেও নির্দ্বিধায় এটা ব্যবহার করুন। বাচ্চাদের স্কুলের টিফিন হিসাবেও কিন্তু দিতে পারবেন, যেহেতু এর মধ্যে ডাল রয়েছে না, বিশেষ করে ভাজা ডাল, ওরা কিন্তু আলু ভেবে ভুল করে খেয়ে নেবে। আসলাম তাহলে।